যুক্তরাজ্যে ওজন কমানোর ঔষধ মঞ্জুরও নেওয়ার জন্য প্রায় ৩.৪ মিলিয়ন মানুষ যোগ্য। তবে এদের মধ্যে প্রায় 10% বা 2,20,000 মানুষকে আগামী 3 বছর এই ড্রাগটি দেওয়া হবে। যেসব মানুষের বডি মাস ইন্ডেক্স 35-এর বেশি তাদেরকে এই ড্রাগের জন্য যোগ্য হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু এনএইচএস এর অন্যান্য সার্ভিস ঠিক রাখতে অল্প সংখ্যক মানুষকে এই ড্রাগ দেওয়া হবে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স নাইস এই তথ্যগুলো জানিয়েছে। জানা গেছে যে তিরজেপাটাইড নামেও পরিচিত এই ওষুধটি একটি গ্লুকাগন রিলেটেড পেপটাইড 1 এগোনিস্ট। এটি ব্লাডে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণে সহায়তা করে। যেসব মানুষের বডি মাস ইন্ডেক্স বা বিএমআই 35-এর বেশি, কমপক্ষে একটি ওয়েট রিলেটেড বা ওজনকালীন সমস্যায় তারা ভুগছেন, তারা মনজারুর উপযুক্ত বলে জানিয়েছেন এনএইচএস-এর স্পেন্ডিং ওয়াচডগ। ইংল্যান্ডের সর্বশেষ স্বাস্থ্য জরিপ অনুসারে 2022 সালে 64% প্রাপ্তবয়স্ক মানুষ অতিরিক্ত ওজন বা ওবিসিটি জনিত সমস্যায় আক্রান্ত। ওবিসিটির কারণে এনএইচএসকে বছরে প্রায় £6.5 বিলিয়ন খরচ করতে হয়। ক্যান্সারের পরে ওবিসিটি জনিত সমস্যায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করে থাকে এনএইচএস। নাইসের চিফ মেডিকেল অফিসার প্রফেসর জোনাথন বেঞ্জার বলেছেন যে আমরা কী ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি সেটা গোটা বিশ্ব আগামী 3 বছরের মধ্যে বুঝতে পারবে। মুনজারো ওবিসিটি সমস্যায় থাকা ব্যক্তিদের ওজন কমাতে সাহায্য করবে। এতে তাদের হৃদরোগ বা স্ট্রোক হওয়ার ঝুঁকি কমবে এবং এনএইচএসের সব সার্ভিস ঠিক রাখতে অল্প পরিমাণ মানুষকে এই ড্রাগ দেওয়া হবে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞ এই ডাক্তার। জানা গেছে মনজারুর মতো ওজন কমানোর আরেকটি ড্রাগ হলো ওজেম্পিক। এই দুটি ড্রাগই টাইপ 2 ডায়াবেটিক্সের চিকিৎসায় তৈরি করা হয়েছে। ওজন কমানোর ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়ালে মনজারো 20% ওজন কমিয়েছে এবং ওজেম্পিক 15% ওজন কমিয়েছে বা ওজন কমাতে সক্ষম হয়েছে। সুতরাং এই দুটি ইতিমধ্যেই পরীক্ষিত। ওবিসিটির জন্য এনএইচএস ইংল্যান্ডের ন্যাশনাল কনসালটেন্ট ডক্টর ক্যাথ ম্যাক কলাফ গণমাধ্যমকে জানিয়েছেন যে এই ড্রাগ ব্যবহারে রাতারাতি কোনো পরিবর্তন আসবে না, তবে ওজন কমাতে সহায়তা করবে। এতে ওবিসিটির সমস্যায় থাকা মানুষেরা স্বাভাবিক কার্যক্রম করা সহ সুস্থ জীবনযাপন করতে পারবেন। আসম মাসুম, রানা টিভি।